হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে বুস্তানের মধ্যে দরস দিচ্ছেন। এক শাগরেদ এসে বলছে, হুজুর আপনি এত পরিশ্রম করছেন, কিন্তু এই লোকালয়ের মানুষকে তো এক খারাপ মহিলা গুনাহের দিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় অগ্নিশর্মা হয়ে গেলেন। বলছেন, আমি বাইজিদ জিন্দা থাকতে আমার শহরের মধ্যে গুনার কাজ হচ্ছে, ফাহেশা কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, অবৈধভাবে দেহ ব্যবহার হচ্ছে, এমন জুলুম জেনা ব্যভিচার হচ্ছে, এটা তো আমি সহ্য করতে পারবো না। হুজুর বললেন, ঠিক আছে আমি দেখে নেব। বলে, তার কাছে তার কাস্টমার গুলো কোন সময় যায়? বলে, হুজুর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, রাত যখন আগমন করে, তখন একে একে তার দিকে মানুষ রওনা করে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এশারের ইবাদত বন্দী করার পরে সবাইকে ছুটি দিয়ে দিলেন, মুরিদদেরকে ছুটি দিয়ে দিলেন। বলছেন, যে যার ঘরে আরাম করতে চলে যাও, আমার সাথে কেউ থাকবে না। তিনি একজন খাস বিশ্বস্ত শাগরেদের মাধ্যমে ওই অবৈধ ব্যবসা বাণিজ্যের কারখানা যে চালিয়ে রেখেছে তার ঠিকানা নিলেন। বললেন, আমি তার সাথে আজ মোকাবেলা করব, দেখা করব। হুজুর সেখানে গিয়ে ঠিক তার ঘরের সামনে মুসল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। দেখুন বলি, আল্লাহরা মানুষকে পরিবর্তন করেছেন তরবারি দিয়ে নয়, জুলুম করে নয়, অত্যাচার করে নয়, বরঞ্চ তাকওয়ার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা নবীর জিকির করছি। কার জিকির করি? নবীর জিকির করি। আর নবীর জিকির স্বয়ং আমার আল্লাহ শিখিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোনো ইবাদত করেন না, আল্লাহর কোনো আমল করতে হয় না, কিন্তু রব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবের উপরে দুরূদ পড়ি, তোমরাও হাবিবের উপরে দুরূদ পড়ো, যথাযথ আমার হাবিবকে তোমরা সালামি দাও, কারণ আমি আল্লাহ আমার হাবিবের জিকিরকে বুলন্দ করে দিয়েছি। জিকির নবী তো করতা যা, जिक्र नबी तो करता जा, ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका 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 बोल। बड़ा आवाज है। जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जा, ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे, आका आका बोल। सिद्दीक भी बोले आका, उमर भी बोले आका, उस्मान भी बोले, हैदर भी बोले आका मौला, आका मौला, आका मौला बोल। आका बंदे, आका आका बोल, आका बंदे, आका आका बोल। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पाथर कलमा पढ़ते थे, पाथर कलमा पढ़ते थे। बड़ा आवाज बोले सुभान अल्लाह। আমার রাহমাতুল আলামিন নবী যেই পথ দিয়ে গমন করতেন, চলে যেতেন, ওই পথে থাকা গাছেরা পর্যন্ত আমার নবীর নামে সাক্ষী দিয়ে দিত।
আর যেই পাথরই সামনে পড়তো ওই পাথরের ভেতর থেকে নবী মুস্তাফার কলেমা শরীফের আওয়াজ শোনা যেত। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था, अरे पाथर कलमा पढ़ते थे, पाथर कलमा। नूर खुदा के मन के रब तो, नूर खुदा के मन के रब तो, अपने आंखें खोल आका बंदे आका आका बोल आका बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जाए, जिक्र बड़ा अनमोल आका 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 बोल आका आका बोल बंदे आका आका बोल। রজবুল মুরাজ্জব শরীফের চাঁদ উদয়ের সাথে সাথেই রবের দরবার থেকে মহান নিয়ামতের আশা শুরু হয়ে গেছে। প্রথম তারিখেই বছরের 5 রাতের 1 রাত, সেটা উদযাপন করে 6ষ্ঠ তারিখে আমরা সুলতানুল হিন্দের ফাতিহা করেছি। খাজা গরিব নওয়াজের ফাতিহা রজবের কয় তারিখ? একটা আমার সাথে কথা বলেন, রজবের কয় তারিখ? 6 তারিখে। আর খাজা বাঙ্গাল ইমাম আহলে সুন্নাত ইমাম গাজী শেরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফ 12ই রজব শরীফে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ 7 জানুয়ারি, 1 জানুয়ারিতে 12ই রজব শরীফের ফাতিহা আমরা উদযাপন করেছি। ঠিক তারই 6 দিন 6ষ্ঠ দিবসে এসে আজ আমরা আওলাদে নায়েবে রাসূল হযরতে মীর সৈয়দ শাহ রহমাতুল্লাহি আলাইহির সালানা ওরস মুবারকে শরীক হতে পেরেছি। সবাই বড় করে বলি আলহামদুলিল্লাহ। বলি আল্লাহর সাথে কানেকশন হওয়াটা কত বড় জরুরি। আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা নিসা শরীফের 115 নম্বর আয়াতে পাক আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর যারা রাসূলের বিরোধিতা করে হেদায়েতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরও, হেদায়েত কাকে বলে, হেদায়েত কি, সিরাতে মুস্তাকিম কি, সেটা একেবারে ক্লিয়ার করে দেওয়ার পরে, স্পষ্ট করে দেওয়ার পরেও যারা আমার প্যারা রাসূল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, আমার আল্লাহ বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং আমার প্যারা রাসূলকে মেনে মেনে যারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আমি আল্লাহর মহব্বত লাভ করেছে, আমার সেই মাহবুব বান্দা মুমিনদের পথকে বাদ দিয়ে যারা নিজেরা নতুন করে পথ বানানোর চেষ্টা করবে, বলি আল্লাহদের পথ থেকে সরে যাবে, আমার আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাদেরকে তাদের অবস্থার মধ্যে ছেড়ে দেই, ওয়ানুসলিহি জাহান্নামা, এবং আমার নবী এবং আমার ওলি আল্লাহর বিরোধিতা করার কারণে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান্নামে পৌঁছে দেব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবীর পথের বিপরীতে যে থাকবে, ওলির পথের বিপরীতে যে জাগবে, তার ঠিকানা কোথায়? একটু বলেন না কোথায়? জাহান্নাম। আল্লাহ কোরআনের আয়াত সূরা নিসার 115 নম্বর আয়াতে পাকে স্পষ্ট বলে দিয়েছেন, নতুন করে রাস্তা বানানোর দরকার নাই। এখন কিছু কিছু আসেন কিনা বলে যে আমরা লামাযহাবী, আমরা কি
লা মাযহাবি, লা মানে নাই, মাযহাব মানে রাস্তা। আমাদের কোনো তরিকা নাই, আমাদের কোনো রাস্তা নাই, আমরা লা মাযহাবি। আমরা বলছি যার কোনো গন্তব্য নাই, যার কোনো ঠিকানা নাই, যার কোনো পথ নাই, তাকে লোকেরা বলে মেন্টাল হয়ে গেছে। লোকেরা বলে কি? মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তার তো এখানে সুস্থ সমাজে থাকার অধিকার নাই, তাকে কেউ নিয়ে পাবনায় দিয়ে আসো। কোথায় দিয়ে আসবে? পাবনায়। কারণ সুস্থ সমাজে থাকার মতো ওই বিবেক জ্ঞান তার কাছে নাই। আমরা বলি আল্লাহ নিজেই বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একটু পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ এমন দোয়া শিখিয়ে দিলেন, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই দোয়া করাকে আমার পেয়ারা রাসূল ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরবারে বান্দা তারিফ করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই চার আয়াতে তারিফ হয়েছে কার? তারিফ হয়েছে কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা হয়েছে, আল্লাহর তারিফ হয়েছে। বান্দা রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কালামের মাধ্যমে সবচেয়ে বেশি তারিফ করলো। আর বেশি তারিফ করেছে বড় কিছু পাওয়ার জন্য, দোয়া করার জন্য। দোয়ার আগে যদি তারিফ করা হয়, দোয়ার আগে যদি সানা করা হয়, প্রশংসা করা হয়, কারো কাছে কোনো কিছু চাওয়ার আগে যদি তার প্রশংসা করা হয়, তখন সেই দেয়ার সময় কম দেয় নাকি বেশি দেয়? বেশি দেয়। কারণ তার প্রশংসা হয়েছে, তার তারিফ হয়েছে। আর এখন বান্দা তারিফ করেছে কার? আল্লাহর। তো আল্লাহর দরবারে বান্দা এবার দোয়া করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। সুবহানাল্লাহ। কিসের উপরে পরিচালিত করবে? সিরাতে মুস্তাকিমের উপরে। কেউ কেউ এটার তরজমা করে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। আমরা বলি নবী পেয়ে গেছি, নবীর আওলাদ পেয়ে গেছি, নবীর সাহাবায়ে কেরাম পেয়ে গেছি, বলি আল্লাহ পেয়ে গেছি, এখনো পথ দেখাতে হবে নাকি? আমরা তো পথ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা তো পথ পেয়ে গেছি। তো সিরাতে মুস্তাকিম কোন পথ? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা ওই পথ যে পথে ইতিপূর্বে যারা এসেছেন আমি আল্লাহ তাদেরকে বড় বড় পুরস্কার দান করেছি, আমি তাদেরকে বড় বড় নিয়ামত দান করেছি। তাহলে এই পথে যারা এসে গেছেন, পথ তো আর নতুন করে বানাতে হবে না, পথ তো তৈরি হয়ে গেছে। কেউ যদি বলে না আমি নতুন করে পথ বানাবো, এখন যেই পথ তৈরি হয়ে আছে ওই পথ ধরে যদি না যায়, নতুন করে পথ তৈরি করতে চায়, তাহলে সে গন্তব্যে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যখন হেদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে গেছে, সিরাতে মুস্তাকিম কি জিনিস সেটা যখন স্পষ্ট হয়ে গেছে, এরপরও যদি কেউ আমার রাসূলের, আমার হাবিবের বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিন বান্দা বলি আল্লাহর পথকে অনুসরণ না করে নিজের খেয়াল খুশি মতো কোনো রাস্তা বানাতে চায়, আমার আল্লাহ বলেন ওই রাস্তাতে কোনো খায়ের নাই, ওই রাস্তাতে কোনো খায়ের নাই, কোনো কল্যাণ নাই, কোনো মঙ্গল নাই, কোনো কামিয়াবি নাই। বরঞ্চ আল্লাহ বলছেন নুসলিহি জাহান্নাম। ওই পথ যারা ইখতিয়ার করবে আমি আল্লাহ তাদেরকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। প্যারা হাজরিন, বলছিলাম নতুন করে রাস্তা বানানোর আর কোনো সুযোগ
নিজে নিজে অনেক জানতা বনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন রাস্তা আগে থেকে তৈরি আছে, নতুন করে কাউকে রাস্তা বানানোর দায়িত্ব দেয়া হয় নাই, বরঞ্চ তাদের উপরে হুকুম দেয়া হয়েছে যারা এসে গেছে তাদের কদম চিহ্ন দেখে দেখে, তাদের পদচিহ্ন দেখে দেখে তোমরা অনুসরণ করতে করতে চলে আসো। তো ওলি আল্লাহ ওনারা কি নতুন রাস্তা তৈরি করেছেন নাকি আমার নবীর তরিকা অবলম্বন করেছেন? নবীর তরিকার অনুসরণ করেছেন। ওলি আল্লাহর আলাদা কোনো রাস্তা আছে কিনা? আলাদা কোনো রাস্তা আছে? বরঞ্চ তাদের রাস্তা কি? সুন্নাতে রাসূলুল্লাহ। তাদের রাস্তা কি? সুন্নাতু রাসূলুল্লাহ। আমার প্যারা রাসূলের সুন্নাহ, আমার প্যারা রাসূলের তরিকাই হচ্ছে ওলি আল্লাহর তরিকা। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার সামনে উপস্থাপন করেছেন। বর্তমান ফিতনার যুগে ঈমান রক্ষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে আউলিয়া কেরামের ভূমিকা। একটু বড় করে বলি মারহাবা। মারহাবা। আজ চতুর্দিকে ফিতনা আর ফিতনা, পরিবারে পরিবারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আজ মানুষের পেটে খাবার আছে, পরনে কাপড় আছে, থাকার জায়গা আছে, ভালো চিকিৎসা নেওয়ার সুযোগ আছে, ভালো পড়াশোনা করার সুযোগ আছে, সব ঘরে ঘরে সব কিছুর ব্যবস্থা আছে। বেশি বা কম তারতম্য এতটুকু, কিন্তু এখন না খেয়ে কি মানুষ মারা যায়? কথা বলেন, না খেয়ে কি মানুষ মারা যায়? কাপড় পরতে পারে না মানুষ মারা যায়। চিকিৎসার অভাবে আজ মানুষ হাউস করতে হয় না। অর্থ বিনিয়োগ করলে ভালো চিকিৎসা দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? আছে। এখন বান্দা মৌলিক চাহিদাগুলো, তার বেসিক নিডস গুলো, ফান্ডামেন্টাল ডিমান্ড গুলো পূরণ হয়ে গেছে, কিন্তু মানুষের মনে কোনো শান্তি নাই, চোখে ঘুম নাই, অশান্তির আগুন দাও দাও করে চলছে। চতুর্দিকে ফিতনা, একদিকে সন্তানেরা মা বাবার কথা শোনে না, অপরদিকে মেয়ে সন্তানেরা মা বাবার কথা মতো চলে না। পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগে আছে, জমির বিরোধ লেগে আছে। আবার এর উপরে কিছু পোশাক পরিহিত মুমিন মুসলমান দাবিদার, বড় আলেম আল্লামা দাবিদার হয়ে টিভি সেটের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে বসে বসে মানুষকে সময়ে সময়ে এটা নাই ওটা নাই, বেদাত শিরক বলে বলে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। এমন জালেমও আছে কিনা? তাহলে ফিতনা আজ কোথায়? ঘরে ঘরে ঢুকে গেছে। আজ সারা দিন আমাদের সন্তানেরা সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড হয়ে যাচ্ছে, নেশা গ্রহণ করছে, এদিকে মা বাবার অবাধ্য হচ্ছে, ভালো লেখাপড়ায় মনোযোগী হচ্ছে না, এদিকে দেখা যায় দিন ধর্মের ব্যাপারেও মানুষ যত ডেভেলপ হচ্ছে তত বেশি দিন থেকে দূরে সরে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। বলে যখন মানুষ বেশি কিছু জানতো না, তখন ফরজ নামাজের সাথে সাথে সুন্নতও পড়তো, নফলও পড়তো। কি বলেন? যাদের কাছে বেশি লেখাপড়া ছিল না, আমাদের মুরব্বীরা, ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলতেন যে ফজরের সময় 4 রাকাত পড়ব, জোহরের সময়ে 12 রাকাত পড়ব, আসরে 8 রাকাত পড়ব, মাগরিবে 7 রাকাত পড়ব, এশাতে 17 রাকাত পড়ব। অথচ ওনাদের এত বড় বড় ডিগ্রি ছিল না। ওনারা আলেম ওলামার জবান থেকে যা শুনেছেন তার উপরে আমল করেছেন। নামাজ কম পড়েছেন নাকি বেশি পড়েছেন? একটু কথা বলেন। বেশি পড়েছেন। এখন যখন বান্দা জানতে শিখলো, বলছে এখন সুন্নতের মধ্যে 2 প্রকারের সুন্নত, কিছু আছে সুন্নতে মুআক্কাদা, কিছু আছে সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা না পড়লে, ধারাবাহিকভাবে না পড়লে গুনাহ হবে, জায়েদা পড়লেও পড়তে পারো, নাও পড়তে পারো। এটা বলে বলে দেখা যাচ্ছে 4 রাকাত পরে আর 4 রাকাত পড়ে না। এরপরে আবার তার মাথায় মেমোরিতে ঢুকিয়ে দিল যে নফল তোমার ইচ্ছা, তুমি পড়লে পড়তে পারো, না হলে
না পড়তে পারো, বাধ্যবাধকতা নাই। এটা যখন তাকে শিখিয়ে দেয়া হলো, জানিয়ে দেয়া হলো, এখন সে আর নফলও পড়ে না। এশারের সময়ে আগে পিছের নামাজ মিলে 17 রাকাত, আর বান্দা শুধু পড়ে কয় রাকাত? 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির। বলে এই দুইটাই পড়লে হবে, 7 রাকাতে পড়লে হবে, আর বাকিগুলো পড়ার দরকার নাই। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো যে জ্ঞান, যে এলমের কারণে বান্দা আল্লাহ থেকে জুদা হয়ে যায়। আমাদের মুরব্বীরা যারা ছিলেন তাদের কাছে এত বেশি ডিগ্রি ছিল না, এত বেশি লেখাপড়া ছিল না, কিন্তু তারা আল্লাহর সাথে বেশি যুক্ত ছিলেন। তাদের ইবাদত বান্দেগীর পরিমাণ কম ছিল নাকি বেশি ছিল? বেশি ছিল। এখন যত বেশি আপডেট হচ্ছে, যত বেশি শিক্ষিত হচ্ছে, দিন ধর্ম নিয়ে ঘাটাঘাটি করছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনের বক্তব্য শুনছে, শুনতে শুনতে বান্দা আল্লাহ থেকে দূরে সরতে সরতে 17 থেকে 7-এ চলে এসেছে, বাকি 10 রাকাত মাইনাস করে দিয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহ আউলিয়া কেরাম আমাদেরকে কি শিখিয়েছেন? বলেছে দুনিয়াতে বড় বড় ডিগ্রিধারী হবে, বড় বড় সনদধারী হবে, সেটা বড় কথা নয়। তুমি আল্লাহর দিকে কতটুকু অগ্রসর হয়েছো, আল্লাহ এবং আল্লাহর রসুলকে কিভাবে রাজি করেছো, সেটাই বড় কথা। নফল নামাজ আমার নবী পড়েছেন কিনা? একটু কথা বলেন, পড়েছেন কিনা? নফল রোজা আমার নবী রেখেছেন কিনা? রেখেছেন। তাহলে এটা কেন রেখেছেন? নবীর তো আগে পরে কোনো গুনাহ নাই, আমার প্যারা রসুল তো মাসুম, রাহমাতুল লিল আলামিন। তো এই নবী রাহমাতুল লিল আলামিন, উনি এত নামাজ কেন পড়লেন, এত ইবাদত কেন করলেন? বলে উম্মতকে শেখানোর জন্য। কাকে শেখানোর জন্য? উম্মতকে শেখানোর জন্য। তো উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ, ওনারা তো ফরজ আদায় করেছেন। ওয়া তাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিলে, হাদিসে কুদসির মধ্যে সহিহ বুখারী শরীফের কিতাবুর রিকাকের হাদিস, আমার প্যারা রাসূল বলছেন, আমার আল্লাহ ইরশাদ করেছেন যে ওলি আল্লাহরা ফরজ ইবাদত তো করেছে, তবে বেশি বেশি নফল করে করে আমি আল্লাহর নিকটে এসে গেছে। সুবহানাল্লাহ। নফল করে করে আমি আল্লাহকে রাজি করে নিয়েছে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या सलामुन या। বলছিলাম ওলি আল্লাহরা ফরজ ইবাদতের সাথে সাথে কি ইবাদত করেছেন? নফল ইবাদত করেছেন। ফরজ তো কম্পালসারি, বাধ্যতামূলক, আর নফল হচ্ছে প্রেমের ইবাদত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর দরবারে সাজদা দিয়েছে কেবল আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হওয়ার জন্য। তো আল্লাহ বলেন, আমার বান্দা তোমাকে দেওয়ার জন্য তো আমি তৈরি আছি, চাওয়ার কেউ তো নাই, আমি কাকে দেব? हम तो मायल बकरम है, सायल ही नहीं, राह दिखलाए किसे, रहवरे मंजिल ही नहीं। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রতি রাতের শেষ ভাগে তো আল্লাহর রহমত ডাক দিচ্ছে, আয় বান্দা, আয় আমার বান্দারা কোথায় আছো, চাও চাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। দেওয়ার জন্য আল্লাহর রহমত দুনিয়ার আসমানে ডাকতে থাকে বান্দাকে, কিন্তু বান্দা বিছানায় রাত কাটিয়ে দিচ্ছে, ফজর কাজা করে ফেলছে, বান্দা আল্লাহ থেকে জুদা হয়ে গেছে। তো আল্লাহর রহমত ডাক দিয়ে বলে, হাম তো মাইল বকরম হে, আমি তো দয়া দেওয়ার জন্য আগ্রহী হয়ে আছি, সায়েল হি নেহি, আমার কাছে দয়া চাওয়ার কোনো হাত তো উঠছে না, আমি কাকে দেব? রাহ দিখলায়ে কিসে, রাহবরে মঞ্জিল হি নেহি, আরে পথ দেখাবো কাকে? পথ খোঁজার জন্য তো কেউ বের হয়ে এলো না। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন,
ওলি আল্লাহরা যখন গোটা সমাজের গোটা নগরের মানুষেরা ঘুমিয়ে পড়েছে, ওলি আল্লাহরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। বলে আমরা কিভাবে নিরাপদ আছি? আমি আপনার ইবাদত, আমি আপনার আমল, আমি আপনার জীবনের চরিত্র, ক্যারেক্টার, প্রতিদিনের লেনদেনের দিকে যদি দেখি, আমাদের উপরে আল্লাহর গজব আসার মতো কাজ আছে কিনা? একটু সত্য করে বলেন তো, আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব আসার মতো আমল আছে কিনা? কাজ হচ্ছে কিনা? অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, সব কিছুতে ভেজাল আর ভেজাল। আজ সবজি মার্কেটে গেলে সব তাজা তাজা, কিন্তু কিনতে বড় ভয় হয়, কারণ এটার মধ্যে কীটনাশক ব্যবহার হয়েছে, এটার মধ্যে রাসায়নিক সার ব্যবহার হয়েছে। সেটা ডাক্তারি পরীক্ষা মোতাবেক নিষেধ, কিন্তু ভালো ফলনের জন্য যেখানে পুরো মাঠের মধ্যে কোনো পোকা দেখা যায় না, মাছের উপরে কোনো মাছি বসতে দেখা যায় না, অথচ স্বভাব ছিল কি মাঠের মধ্যে পোকাও থাকবে, মাছের উপরে মাছিও থাকবে। এখন কোন ফলের মধ্যে পোকাও নাই, মাছের উপরে মাছিও নাই, এগুলো গেল কোথায়? বলে ওই জায়গায় বসলে, সেই ফলের উপরে বসলে কিংবা সেই মাছের উপরে বসলে ওই মাছির প্রাণের ঝুঁকি আছে, সেই জানে, সেই কারণে সে দূরে দূরে সরে আছে। আর ওই বিষাক্ত খাবার বড় চড়া মূল্যে আমাদের খাবার বলে বিক্রি করা হচ্ছে। একটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। হচ্ছে কিনা? হচ্ছে। যখন মনিটরিং হয়, কিছু জরিমানা হয়, এরপরে আবার যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে যায়, এটার কোনো পরিবর্তন আসে না। তো এটা তো জিয়াদতি, আল্লাহর নিয়ামতের উপরে বাড়াবাড়ি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার আপনার উপরে তো এমন এমন আচরণ আমরা করে বসেছি যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার কথা, গজব আসার কথা, আল্লাহর শাস্তি আমাদেরকে পেয়ে বসার কথা। আগের যুগের উম্মতের উপরে আযাব আসে নাই? কথা বলেন না, এসেছে কিনা? এসেছে। কর দিয়া কওম লূতেরা জেরো জবর, যখন তারা পুরুষে পুরুষে, এলজিবিটি বলা হচ্ছে আমাদের সোসাইটিতে, যে সমজাতীয়দের মধ্যে সমকামিতা বেড়ে গেছে এবং রাষ্ট্রীয়ভাবে সেটাকে স্বীকৃতি দিয়ে কথাও তুলেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এমন খারাপ ফাহেসা, অশ্লীলতাকে সাপোর্ট করা হয়েছে। আজকে স্বাধীনতার নাম দিয়ে আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণগুলোতে পর্যন্ত আমাদের সন্তানেরা শুধু দিন না জানার কারণে, রসুলের সুন্নাহ সম্পর্কে না জানার কারণে, এবং মূল বিষয় হচ্ছে ওলি আল্লাহর সাথে সোহবত না থাকার কারণে, ওলি আল্লাহর সাথে সোহবত না থাকার কারণে, ওলি আল্লাহর সাথে যোগাযোগ না থাকার কারণে বর্তমান যুব সমাজ, তরুণ তরুণী বিপদগামী হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তারা বড় বড় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পর্যন্ত দাঁড়িয়ে বলছে, মেরা জিসম মেরি মর্জি, মাই বডি মাই চয়েস, আমার শরীর আমার দেহ আমার ইচ্ছা, আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার আপনার দেহ কি আমি আপনি তৈরি করেছি নাকি আল্লাহ দিয়েছেন? আমার আপনার স্রষ্টাকে আল্লাহ। কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গিয়ে বলছে, আমার শরীর আমি যেমন ইচ্ছা তেমন চলবো, যেমন ইচ্ছা তেমন চলবো, আমি অবৈধভাবে মেলামেশা করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে পূর্ববর্তী কওমে লূত সম্প্রদায় যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, তাদেরকে উল্টিয়ে দিয়েছেন। আজ ডেটসি হয়ে গেছে, আমাদের উপরও তো আযাব আসার মতো কাজ হচ্ছে কিনা? মাদ্রাসায় পড়ানোর নামে, হেফজখানায় পড়ানোর নামে কিছু জালেমেরাও আমাদের কচি কচি শিশু বাচ্চাদের উপরে জুলুম করে যাচ্ছে। এটা অজানা কিছু নয়, মানুষ জানে। আর এদের কারণে আল্লাহর গজব আসন্ন। কিন্তু আমি আপনি বেঁচে আছি কেমনে, আমি আপনি রক্ষা পাচ্ছি কিভাবে? বলে তোমার কারণে নয়। নিশীত রজনীতে কেউ কেউ এমনও আছে যারা আল্লাহর দরবারে চোখের পানি ঝরায়।
নিশীত রজনীতে কিছু এমন স্পেশাল বান্দা আছে যারা আল্লাহর মহাব্বতে কি করে চোখের পানি ঝরায়। তারা যখন দোয়ার হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এখানে তারা দোয়া করেছে শুধু কি নিজের জন্য? না না, হযরতে মীর সৈয়দ শাহ রহমাতুল্লাহি আলাইহির হাত উঠেছে, দোয়ার ফরিয়াদ উঠেছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কামিয়াবি দান করো, আমাদেরকে ভালাই দান করো। যখন আমাদেরকে বলেছে তখন কি শুধু নিজের জন্য নাকি সবার জন্য বলেছে? একটু কথা বলেন। সবার জন্য। আমি আপনার আমলের কারণে, আমি আপনার লোকমার কারণে, আমি আপনার ক্যারেক্টারের কারণে আমাদের দোয়া ফেরত হয়ে যায়, কিন্তু মাহবুব ওলির দোয়া রবের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মাহবুব ওলির দোয়া রবের দরবারে কবুল হয়ে যায়। আমি আপনি আযাবের মুখোমুখি হচ্ছি না, নিরাপদে আছি। এর পেছনে কারণ কি? বলে নিশীত রজনীতে মাহবুব বান্দারা মশাল্লা বিছিয়ে চোখের পানি ঝরিয়ে কান্না করে করে যখন দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওই দোয়ার বরকতে গোটা জনপদের মানুষকে আল্লাহ নিরাপদে রাখে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হিন্দাল বলি হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 2 বার সম্পূর্ণ কোরআন খতম আদায় করতেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলি আল্লাহর আমল চিন্তা করেন। কোরআন কয় পারা? বলেন না কয় পারা? 30 পারা, 114টি সূরা, 6666 বা 6236 আয়াতে পাক বা 32 আয়াতে পাক, যেই সংখ্যায় ধরি না কেন, পুরো সম্পূর্ণ কোরআন পড়তে সময় লাগে কিনা? কথা বলেন, লাগে কিনা? লাগে। তো এই বিশাল আল্লাহর নিয়ামত, এই মহান কালামুল্লাহ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 2 বার সম্পূর্ণ কোরআন আদায় করতেন। আর ওই দুয়ার বরকতে, ওই দুয়ার ফজিলতে আজও আমরা হিন্দুস্তানের মুসলমানেরা টিকে আছি। খাজা ওসমা কে রাজে দোলারে, একটু বড় করে বলে মারহাবা। খাজা ওসমা কে রাজে দোলারে, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। बड़े করে বলে মারহাবা। সবাই একসাথে বলে খাজা ওসমা কে রাজে দোলারে, খাজা ওসমা কে রাজে দোলারে, धने वालों के तुम धनवान हो, धने वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम सुल्तान हो। हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है। बड़ করে বলে মারহাবা। এই পুরো জনপদের মানুষ মুসলমান হয়েছে কার অবদানে? গরিব নওয়াজের অবদানে। কার অবদানে? गरीब नवाज़ अवदाने। हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है, राह खुदा में मरना जीना तुमने हमें बतलाया है। तुम इस उम्मत के तुम हो सहारे, इस उम्मत के तुम हो सहारे,
इसे गुलशन के तुम बागबान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम। सलातुन या रसूल अल्लाह, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উসওয়ায়ে হাসানাকে যথাযথভাবে আমল করেছেন বলি আল্লাহ, আর আমাদেরকে শিখিয়েছেন যে নবীর রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ। নববী রঙে কি হয়ে যাও? রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা পবিত্র কালামে রহমানের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আই দুনিয়ার মানুষেরা, আদর্শ খোঁজার জন্য, রোল মডেল তালাশ করার জন্য কত জায়গায় না তোমরা ছোটাছুটি করেছো। কখনো রাজা বাদশার দরবারে গিয়েছো, কখনো সৈনিকের কাছে গিয়েছো, কখনো বিদ্বানের কাছে গিয়েছো, কখনো দরবেশের কাছে গিয়েছো। এভাবে ছুটতে ছুটতে কখনো ব্যবসায়ীর কাছে, কখনো কৃষকের কাছে, কখনো আল্লাহ প্রভাবশালী ব্যক্তির কাছে, কখনো নেতৃত্বের কাছে, তোমরা অনেক জায়গায় ছুটে বেরিয়েছো। আমার আল্লাহ বলছেন কোথাও যেতে হবে না, আমি তোমাদেরকে অভিভাবক ছাড়া পাঠাই নাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষের জীবনে কামিয়াবির জন্য অভিভাবক বড় জরুরি জিনিস। অভিভাবক বড় জরুরি। যদি ভালো একজন প্রভাবশালী উন্নত অভিভাবক থাকে, তাহলে ওই বান্দার জীবনে অনেক বড় বড় বিপদ আপদ আসার আগে আগে রাস্তার মধ্যেই সমাধান হয়ে যায়। যদি প্রভাবশালী ভাই থাকে, তখন ছোট ভাইয়ের বা আশেপাশের কোনো প্রতিবেশী ভাইয়ের যদি কেউ ক্ষতি করতে চায়, তখন সে দাঁড়িয়ে যায়, বলে আগে আমার মোকাবেলা করো, তারপরে আমার পরিবারের ক্ষতি করিও। এখন সেই বিরোধী দল, সেই প্রতিপক্ষ যখন এই প্রভাবশালী অভিভাবক দেখে, তখন মাঝপথ থেকে পালিয়ে চলে যায়। সামনে আসার জন্য আগ্রহ দেখায় না, সাহস করে না। আমাদের সন্তানেরা স্কুলে ভর্তি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, তাদের ফর্ম পূরণ করতে হয়। ওখানে একটা অভিভাবকের কলাম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? অভিভাবকের নাম লিখতে হয়। এখন শুধু নাম লিখলেই কি দায়িত্ব শেষ, নাকি অভিভাবকের সাথে যোগাযোগও থাকতে হবে? কথা বলেন, যোগাযোগও থাকতে হবে। আপনি নাম একটা লিখলেন, প্রতিষ্ঠান থেকে যদি বলে যে তোমার অভিভাবক নিয়ে আসো, নামের সাথে ওই মানুষ আনতে পারছে না, যোগাযোগ রাখে নাই, তাহলে অভিভাবকের সাথে ওই সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই। তাহলে ওই অভিভাবক থাকা না থাকা এক বরাবর। থাকা না থাকা কি এক বরাবর। তো অভিভাবক থাকলে বান্দার ইজ্জত বাড়ে, আবার অভিভাবকের সাথে যোগাযোগও থাকতে হবে। আজ আমরা, আপনারা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা গোটা উম্মতের জন্য অভিভাবক হিসেবে আমার প্যারা রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ আনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের রঙিন হওয়ার জন্য আমাদের নির্দেশ দিলেন। বললেন তোমরা এদিক সেদিক ছোটাছুটি করিও না, আমি আল্লাহ তোমাদেরকে একটা স্টেশন, একটা অ্যাড্রেস বাতলিয়ে দিচ্ছি, যেখানে গেলে সব কিছু পেয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় নিশ্চয় আমার প্যারা মাহবুবের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। তো বলি আল্লাহরা কি করেছেন? আউলিয়া কেরামের মূল মকসদ ছিল তাদের সারা জিন্দেগিতে আমার নবী মুস্তাফার সুন্নাতকে ওনারা প্রতিষ্ঠা করেছেন। একটু বড় করে বলি না। অনেকে মনে করে ওলি মানি কারামত দেখাতে হবে, হ্যাঁ, ফু দিলে গ্লাস ফেটে যেতে হবে। কি বলেন?
বাতাসে বাতাসে উড়তে হবে, হ্যাঁ, চাওয়ার সাথে সাথে, হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে এরকম মানে টিস্যুর মধ্যে আগুন ধরাই দেয়, নাড়া দিয়ে কি ধরাই দেয়, আগুন ধরাই দেয়, আবার টিস্যুকে ফোল্ড করে কবুতর বানায়। এরকম কিছু ম্যাজিশিয়ান আছে কিনা, জাদুকর আছে না? বলছে এই জাদু দেখানো বা মিরাকল কোনো কিছু দেখানো এটা ওলি আল্লাহর মূল মকসদ নয়। ওলি আল্লাহর মূল কারামত কি? বলছে আল ইস্তিকামাতু আলা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব আউলিয়া কেরাম জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটি কদমে কদমে ওনারা ছিলেন সুন্নতের রসুলের পাহারাদার। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? আমাদের চট্টগ্রামের এই জমিনে 12 আউলিয়ার মধ্যে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামিও শুভাগমন করেছেন। একটু বড় করে বলি মারহাবা মারহাবা। বুস্তান শহরে ইরানে হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত বন্দেগী করছেন। শাগরেদেরা আছে, সবাই মিলে হুজুরকে খবর দিল যে হুজুর দূর পাহাড়ে একজন আল্লাহর ওলি এসেছেন, আমরা খবর পেয়েছি। আল্লাহর মাহবুব ওলি এসেছেন, আমরা শুনেছি। আপনার দরবারে আমরা আরজি পেশ করছি, আমরা চাই একটু ওনার সাথে সাক্ষাৎ করতে যাব। দেখেন কত বড় আদব। আগে পীর সাহেব থেকে ইজাজত নিচ্ছে আরেক পীরের দরবারে যাওয়ার জন্য। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখা দরকার আছে কিনা? আমি যখন কোন পীরের হাতে হাত দিয়েছি, কোন দরবারের সাথে যখন আমি গোলামির পাট্টা পরে নিয়েছি, তখন আগে আসলভাবে প্রথমে আমার অগ্রাধিকার দিতে হবে, আমাকে গুরুত্ব দিতে হবে আমার পীর ও মুর্শিদকে। বাকি অন্যান্য ওলি আল্লাহ ওনারা সবাই আমাদের ইজ্জতের, ওনারা আমাদের মর্যাদার মাথার তাজ হয়ে থাকবেন। ওনাদের খেদমতকে আমরা সম্মান করব, ইজ্জত করব, কিন্তু সবচাইতে বেশি মানব আমার নিজের পীরকে। সবচাইতে বেশি মানব কাকে? আমার পীর ও মুর্শিদকে। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মুরিদেরা জিজ্ঞাসা করলেন, হুজুর অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা বান্দা আল্লাহর ওলি এসেছেন বলে আমরা শুনেছি, আপনি যদি ইজাজত দেন তাহলে আমরা গিয়ে ওনার সাথে দেখা করে আসব, ওনার থেকে দোয়া নেব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শোনো শোনো, ওই জায়গায় যে আল্লাহর মাহবুব ওলি এসেছেন, তোমরা শুধু কেন যাবে? আমারও তো বড় ইচ্ছা আল্লাহর মাহবুব বান্দার সাথে সাক্ষাৎ করার। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মনে কোনো হিংসা, কোনো বড়ত্ব, কোনো আমিত্ব, কোনো অহংকার নাই। আমি বলি আমি আরেকজনের দরবারে কেন যাব, আমি আরেকজনের সাথে সাক্ষাৎ কেন করব, এতে তো আমি ছোট হয়ে যাব, আমার মুরিদেরা মনে করবে আমার কাছে তেমন কিছু নাই, ওনার কাছে বেশি আছে। এরকম চিন্তা করে করে অনেকে দেখা যায় কাউকে দেখাও দেয় না, কারোর সাথে মুসাফাও করে না। কিন্তু আমাদের মুর্শিদে করিমদেরকে দেখলে আমরা তো হয়রান হয়ে যাই। শাহানশাহ দরবার, কিন্তু একজন ছোট্ট মাসুম বাচ্চার সাথে হাত মিলান। শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন, পথের শিশুকে, প্রতিবন্ধীকে, কাউকে পেলে ওনাদের মাথায় হাত বুলিয়ে দেন, বুকে জড়িয়ে ধরেন। এটাই তো ওলি আল্লাহর সুন্নাত। ওলি আল্লাহর চরিত্র হচ্ছে সেটাই যে নিজের কোনো বড়ত্ব, কোনো অহংকার ওনারা প্রকাশ করেন না। ওনারা সবার সামনে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে চলো তোমাদের সাথে আমিও যাব। দেখা যায় সবাই ওই মহান ওলির সাথে দেখা করার জন্য গেলেন। অনেক দূর পাহাড় পর্বত পাড়ি দিয়ে দিয়ে সকালবেলা রওনা হয়েছেন। যেতে যেতে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? জোহরের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে, আজান হয়েছে, জামাতের সময় সন্নিকটে। দেখা যায় যখন ওনারা পৌঁছলেন তো
তখন ওই বান্দা যাকে দেখার জন্য গিয়েছেন তিনি অজু তাজা করলেন। কি করলেন? অজু করলেন, অজু তাজা করলেন। অজু তাজা করে তিনি বলছেন আপনাদের সাথে আমি নামাজের পরে কথা বলবো। কিসের পরে? নামাজের পরে কথা বলবো। আগে আমরা নামাজ পড়ে নিই। ওনারও শাগরেদরা আছে। হযরত সুলতানুল আরিফিন বাইদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয় দেন নাই, নিজেকে গোপন করে আছেন। দেখলেন যে তিনি মসজিদের দিকে যাচ্ছেন, বড় খেয়াল করছেন ওনার মধ্যে সুন্নতের আমল আছে কিনা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর নজর হচ্ছে আমার ইজ্জত যেমন হবে হোক, আমার সম্মানে কেউ আঘাত করুক বা না করুক এতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার নবীর সুন্নতের উপরে যেন কেউ আঘাত করে না বসে, আমার নবীর সুন্নাতকে কেউ যেন অবহেলা না করে, সেদিকে ওনাদের নজর। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি তাকিয়ে রইলেন। দেখা যায় ওই পীর সাহেব, ওই দরবেশ সাহেব যার জন্য এত তারিফ করেছেন, দীর্ঘ পথ রোদের মধ্যে হেঁটে হেঁটে চলে আসলেন যার সাথে সাক্ষাৎ করার জন্য। দেখা যায় তিনি তাড়াহুড়া করার সময়ে বেখেয়ালে ঢোকার সময় দেখা যায় আগে মসজিদে বাম পা দিয়ে দিয়েছে। কোন পা? বাম পা। এখন মসজিদে প্রবেশ করার সময় দিতে হবে কোন পা? কথা বলেন। ডান পা। বের হওয়ার সময় দিতে হবে বাম পা। এখন তিনি ঢোকার সময় দিয়ে দিয়েছেন কি? বাম পা। এই দৃশ্য দেখার পরে হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলেন। বললেন না না, ওনার সাথে আর কোনো কথা নাই, ওনার সাথে আর কোনো সাক্ষাৎ নাই, ওনার কাছ থেকে দোয়া নিতে হবে না, আমরা আবার আমাদের খানকায় ফিরে যাব। বলছেন হুজুর এত দূর পর্যন্ত এসেছেন, নামাজ পড়তে কতক্ষণ বা সময় লাগবে? অল্প সময়ের মধ্যে নামাজ শেষ হয়ে যাবে, এরপর ওনার সাথে আমরা কথা বলবো, দোয়া হবে, ফরিয়াদ হবে, মোনাজাত হবে, কিন্তু আপনি তো দেখছি আবার ফেরত চলে যেতে চাচ্ছেন। বলেন যার কাছে আমার নবীর সুন্নতের তরক পাওয়া যায় সে আর কিছু হলো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে সুন্নতে মুস্তাফার পাহারাদার হতে হবে, সুন্নতে মুস্তাফার হেফাজতকারী হতে হবে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির সাথে সাথে ওই জায়গা ত্যাগ করে চলে আসলেন, গোটা উম্মতকে জানালেন আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, আল ইস্তিকামাতু ফাওকাল কারামা। বলছে বড় বড় কারামত দেখানোটা ওলি হওয়ার দলিল নয়, ওলি হওয়ার দলিল হচ্ছে তার জীবনে নবীর সুন্নত কতটুকু আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, ওলি আল্লাহ আমাদেরকে কি তালিম দিলেন, কি শিক্ষা দিলেন? বলেছেন নবীর রঙের রঙিন হয়ে যাও। আজ প্রত্যেক ওলি আল্লাহর জীবন যদি আমরা স্টাডি করি, ওনার জীবনে শরীয়তের আমল আছে কিনা? কথা বলেন আছে কিনা? ওলি আল্লাহগণ নিজে নামাজি এবং ওনাদেরকে দেখে দেখে হাজারো লক্ষ লক্ষ বান্দা নামাজি হয়ে গেছে। প্রত্যেক ওলির মাজারের পাশে বড় বড় মসজিদ আছে কিনা? কথা বলেন। তো ওনাদের মকসদ কি ছিল? ওনাদের কাছে যারা এসেছে সবাইকে নিয়ে ওনারা আল্লাহর দরবারে পৌঁছে দিয়েছে। ওলি আল্লাহর মকসদ হচ্ছে আমার নবীর সাথে কানেক্ট করে দেয়া, আর আমার নবীর মাধ্যমে বান্দা সরাসরি কার সাথে কানেক্ট হবে? আল্লাহর সাথে। এটাই ছিল ওলি আল্লাহর মকসদ। অনেক ফিতনা এসেছে, গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, অশ্লীলতা আর অশ্লীলতা, বেহায়াপনা আর বেহায়াপনা। যে রাষ্ট্রের মধ্যে মাদক দ্রব্যের, মাদক সেবনের, মদ সেবনের লাইসেন্স দেওয়া হয়, মদ বিক্রির লাইসেন্স দেওয়া হয়, যেই রাষ্ট্রের মধ্যে অশ্লীলভাবে দেহ ব্যবহারকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। বড় আফসোসের বিষয়, ওলি আল্লাহর আবাদ করা এই বাংলাদেশও এমন ঘৃণ্য চিত্র আমাদেরকে সহ্য করতে হচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
মুরিদদেরকে বুস্তানের মধ্যে দরস দিচ্ছেন। এক শাগরেদ এসে বলছে, হুজুর আপনি এত পরিশ্রম করছেন, কিন্তু এই লোকালয়ের মানুষকে তো এক খারাপ মহিলা গুনাহের দিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় অগ্নিশর্মা হয়ে গেলেন। বলছেন, আমি থাকতে, আমি বাইজিদ জিন্দা থাকতে আমার শহরের মধ্যে গুনার কাজ হচ্ছে, ফাহেসা কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, অবৈধভাবে দেহ ব্যবহার হচ্ছে, এমন জুলুম জেনা ব্যভিচার হচ্ছে, এটা তো আমি সহ্য করতে পারবো না। হুজুর বললেন, ঠিক আছে আমি দেখে নেব। বলে তার কাছে তার কাস্টমার গুলো কোন সময় যায়? বলে হুজুর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, রাত যখন আগমন করে, তখন একে একে তার দিকে মানুষ রওনা করে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এশারের ইবাদত বন্দে করার পরে সবাইকে ছুটি দিয়ে দিলেন, মুরিদদেরকে ছুটি দিয়ে দিলেন। বলছেন, যে যার ঘরে আরাম করতে চলে যাও, আমার সাথে কেউ থাকবে না। তিনি একজন খাস বিশ্বস্ত শাগরেদের মাধ্যমে ওই অবৈধ ব্যবসা বাণিজ্যের কারখানা যে চালিয়ে রেখেছে তার ঠিকানা নিলেন। বললেন, আমি তার সাথে আজ মোকাবেলা করব, দেখা করব। হুজুর সেখানে গিয়ে ঠিক তার ঘরের সামনে মুসল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। কোথায় দাঁড়িয়ে গেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। দেখুন বলি, আল্লাহরা মানুষকে পরিবর্তন করেছেন তরবারি দিয়ে নয়, জুলুম করে নয়, অত্যাচার করে নয়, বরঞ্চ তাকওয়ার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার ঘরের সামনে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করছেন। দীর্ঘ রাত হয়ে যাচ্ছে। ওই ঘরের মধ্যে ভেতরে থাকা ওই মহিলা বড় অস্থির হয়ে যাচ্ছে। আমার কাছে তো এই সময়ে অনেক কাস্টমার আসে, কিন্তু আজ আমার এখানে তো কোনো কাস্টমার আসছে না। ব্যাপার কি, বাহিরে কি অবস্থা হলো? তার সেবিকাকে সে পাঠালো। বলছে, বাহিরের অবস্থা দেখে আসো, এমন কি অঘটন ঘটলো, আমার এখানে মানুষ আসে না কেন? ওই সেবিকা এসে দুয়ারে দেখলো একজন দরবেশ ঘরের দরজার সামনে মুসল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে আছে। গিয়ে বলছে, মালকিন আজ তো ঘটনা উল্টো হয়ে গেছে, আপনার ঘরের সামনে এক দরবেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নিশ্চয় নিশ্চয় আপনার রেগুলার কাস্টমাররা তাকে দেখেই চলে যাচ্ছে, আর আপনার ঘরের দিকে ঢুকতে পারছে না। সেই রাগে, ক্রোধ নিয়ে, রাগান্বিত হয়ে, গোস্বা নিয়ে নিচে নেমে আসলো। এসে হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে দরবেশ বাবা, আপনি কি নামাজ পড়ার জন্য আর জায়গা খুঁজে পান নাই? আপনি আমার ঘরের দরজাতে কেন নামাজ পড়ছেন? আপনাদের মসজিদে যান, আপনাদের খানকাতে যান, আপনি এখানে কেন দাঁড়িয়ে নামাজ পড়ছেন? আপনি সরে যান, আপনার কারণে আমার আজকে ব্যবসায় ক্ষতি হচ্ছে, আমার লোকসান হচ্ছে। গরিব নওয়াজ বললেন, তুমি এক রাতে কত টাকা কামাই করো? সে একটা অ্যামাউন্ট বলল। গরিব নওয়াজ বললেন, এই টাকা আজকে আমি তোমাকে দেব, সারা রাত তুমি আমার হয়ে কাজ করতে হবে, রাজি আছো? বলে, হ্যাঁ আমি রাজি আছি, আমার তো টাকার দরকার। আমার কি দরকার? টাকার দরকার। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই টাকা দিবেন ওয়াদা করলেন এবং তাকে নিয়ে তার কামরার দিকে রওনা হয়ে গেলেন। এখন পুরো সমাজের লোকেরা দেখে অবাক, সবাই বিস্মিত যে একজন খারাপ মহিলার আক্রমণ থেকে যদি বাইজিদের মতো এমন দরবেশও যদি বাঁচতে না পারে, তাহলে আর কে বাঁচবে? কারণ মানুষ দূর থেকে যা দেখছে, আসল ঘটনা তো কেউ জানে না। দূর থেকে দেখে মানুষ খেয়াল খারাপ হয়ে যাচ্ছে, নানান কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করছে। বাহিরের লোকেরা দাঁড়িয়ে আছে, না জানি আজকে বাইজিদের সাথে কি আচরণ হচ্ছে। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার কামরাতে গেলেন। যাওয়ার সাথে সাথে হুকুম করলেন,
যাও তুমি আগে ভালো করে ওযু করে আসো। বলে আমি ওযু করতে জানি না। হুজুর বললেন আমি শিখিয়ে দিচ্ছি, আমি যেভাবে তোমাকে শেখাবো সেভাবে তুমি ওযু করে নেবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রথম গিয়ে পবিত্রতার সুন্নাত শিক্ষা দিচ্ছেন, দিনের দাওয়াত শুরু করেছেন, নবীর সুন্নাতের মাধ্যমে তাকে আগে পাক পবিত্র করাচ্ছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন আমি তোমাকে যেভাবে পদ্ধতি শিখিয়ে দেই সেভাবে তুমি ওযু করবে। সে ওযু করলো, ওযু করার পরে বললেন তুমি আমার পাশে এই জায়নামাজে দাঁড়াও, আমি যেভাবে করি তুমি সেভাবে করবে। হযরতে সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন নামাজের নিয়ত করলেন। আর তাকে দেখে দেখে ওই গুনাহগার, ওই পাপী রমণীয় সেও আল্লাহু আকবার বলে হাত বাঁধলো। বাঁধার পরে হযরতে বায়েজিদ বুস্তামি কেরাত পড়লেন, কেরাতের পরে রুকু করলেন, রুকু করার পরে সাজদা করলেন। ওই রমণীয় রুকুর পরে গিয়ে সাজদা করলো। যখন সাজদায় গিয়েছে তখন বায়েজিদ বুস্তামি আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বুল আলামিনের দরবারে দোয়ার ফরিয়াদ শুরু করে দিলেন, আয় বারি তাআলা আমার দায়িত্ব ছিল এতটুকু যে তোমার দরবার থেকে দূরে সরে যাওয়া বান্দাকে তোমার কাছে নিয়ে আসা। তোমার থেকে যে দূরে সরে গেছে আমি তাকে তোমার কাছে নিয়ে এসেছি আল্লাহ, এবার তাকদীর চমকিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। তেরে কদমোं में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, मेरे आँखों को है दीद की आरज़ू, मेरे आँखों को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। बड़ा कर बोले मरहबा। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ অবলম্বন করেছেন, সুলতানুল আরিফিনও একই পথ অবলম্বন করেছেন। নবীর সুন্নাতকে এস্টাবলিশ করলেন, বলছেন ফিতনা এসেছে গুনার, ফিতনা এসেছে অশ্লীলতার, আর সে অশ্লীলতাকে সরিয়ে নিয়ে আল্লাহর দরবারে হাজির করে দিল। সুবহানাল্লাহ। দেখা যায় হযরতে সুলতানুল আরিফিন দোয়া করার দেরি बोलছে इधर से हाथ उठी उधर कबूल हुई, मुंह से निकला और उधर से कबूल हुई। এদিক থেকে বলার দেরি আল্লাহর দরবার থেকে ওনার দোয়া কবুল হয়ে গেছে। দেখা যায় ওই পাপিষ্ঠ রমণী সাজদার মধ্যে গুজরে গুজরে কান্না করা শুরু করে দিয়েছে যে ওই সাজদার মধ্যে তার সাথে আল্লাহর মারিফতের দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই তওবা করে আবার পরিপূর্ণ মুসলমান মুমিনা হয়ে গেছে, ওলিয়া হয়ে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তা বুঝাতে চাচ্ছিলাম যখন ফিতনা এসেছে ওই ফিতনাগুলো সরিয়েছেন বলি আল্লাহরা নিজের চরিত্র দিয়ে, নিজের আমল দিয়ে, নিজের ইবাদত দিয়ে, নবীর সুন্নাতের মাধ্যমে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আজ বর্তমান সময়ে নানান ফিতনার আমরা মুখোমুখি দেখতে পাচ্ছি। একদিকে মানুষ পরিবারের মধ্যে ভাঙন তৈরি হয়েছে, একে অপরের হকের দিকে কোনো নজর নাই। অপরদিকে সোশ্যাল মিডিয়ার আক্রমণে আমাদের সন্তানেরা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ছে। সমাজে সমাজে মাদক দ্রব্যের ব্যবহার আগের তুলনায় কমেছে নাকি বেড়েছে?
বেড়ে গেছে। আবার দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে এক ধরনের হিংস্রতা কাজ করছে। আজ টিনেজার বাচ্চা যারা 13, 14, 15 বছর বয়সী, এরাও দেখা যাচ্ছে নেতৃত্ব দিতে চায়, বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরাও এটাও জানতে পারছি যে কিশোর গ্যাং নামে কিছু অপরাধ প্রবণতা করার জন্য কিছু দল উপদল এলাকায় এলাকায় গলিতে গলিতে সৃষ্টি হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরা চুরি করছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, মানুষের উপর আক্রমণ করছে। তো এই প্রজন্মকে যদি বাঁচাতে হয় তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে, চিকিৎসা দিতে হবে। আর চিকিৎসাটা কিভাবে হবে? আমার শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আমাদেরকে বলেছেন, মুঝে দেখনা হে তো मदरसा को देखो, मुझसे मोहब्बत है तो मदरसा को मोहब्बत करो। যদি তোমরা আমাকে দেখতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার মাদ্রাসাকে ভালোবাসো। তো এদের সাথে আমাদের নতুন প্রজন্মের সাথে মসজিদের সাথে সাক্ষাৎ জরুরি। আমাদের সন্তানগুলোর সাথে ওলি আল্লাহর মাজারের সাক্ষাৎ জরুরি। আমাদের নতুন প্রজন্মের সাথে ওলি আল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার জিয়ারত জরুরি। যেখানে গেলে তার অন্তরে আল্লাহর ইয়াদ আসবে, স্মরণ আসবে, সেসব জায়গাতে তার চলাফেরা, তার প্রদক্ষিণ, তার বিচরণের সংখ্যা পরিমাণ বাড়াতে হবে। দেখতে দেখতে তার মধ্যে এই বিষয়ের চর্চা এসে যাবে, আদব তৈরি হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই ওয়াজ মাহফিলে বয়োজ্যেষ্ঠরাও আসবেন, তরুণরাও আসবে, শিশুরাও আসবে। এরা দেখে দেখে ওলামায়ে কেরামের কাছে গিয়ে তারা একদিন প্রতিষ্ঠিত মুমিন হবে, কামেল মুমিন হবে। এবং তাদের কাছে এগুলো মনে থাকবে যে আমরা যখন ছোট ছিলাম তখন বাবার আঙ্গুল ধরে ধরে আমরা মাহফিলে গিয়েছি। আজ আমরা যুবক হয়েছি, আমরা চেয়ারে বসে মাহফিল শুনছি। এক সময় আমরাও বাবা হব, আমাদেরও দায়িত্ব আমাদের সন্তানকে আমাদের বাবাদের মতো করে হাতে ধরে ধরে মাহফিলে নিয়ে বসানো। কারণ দেখার মাধ্যমে তারা যখন একটা নাতে রসুল শুনবে, দেখা যাবে তারা মুখে মুখে পড়া শুরু করে দেবে। পড়ে না আমাদের বাচ্চারা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, বড় করে বলে মারহাবা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। সবাই বড় আওয়াজে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশুরাও পড়া শুরু করে দিয়েছে। এরা গিয়ে বাসায় গিয়ে গুনগুন করে নাতে রাসূল পড়বে না? তো নবীর নাম যখন মুখে থাকবে, আল্লাহ ওই নামটা জেহেনে দিলের ভেতরও গেঁথে দেবে। এই নাতে রাসূল পড়তে পড়তে, নবীর জিকির করতে করতে আমার নবীর প্রেমিক হয়ে যাবে। তো নবীর যে প্রেমিক হয় তার জীবনে নবীর সুন্নত এসে যায়। একটু বড় করে বলি মারহাবা। সেই জন্য আমাদের সন্তানগুলোকে মাহফিলে আনতে হবে, মসজিদে আনতে হবে, ওলি আল্লাহর মাজারে জিয়ারতে আনতে হবে, ওলি আল্লাহর মাদ্রাসায় নিয়ে যেতে হবে, আসা যাওয়া করতে হবে। দেখা দেখি তাদের মধ্যে আমূল পরিবর্তন আসবে। 2 নম্বরে আমাদের সন্তানদেরকে নিয়মিত দ্বীনি তালিম দিতে হবে। পারিবারিক মজলিস করে
তাদেরকে কলেমা শেখাতে হবে, তাদেরকে নামাজের দোয়াগুলো শেখাতে হবে, নামাজ পড়ার পদ্ধতিগুলো শেখাতে হবে, তাদেরকে মুরব্বীদের অফাতের সময়ে তাদের জানাজা হয়, তাদের গোসল দিতে হয়, তাদের কাফন পরাতে হয় এবং তাদের ইন্তেকালের পরে তাদেরকে দাফন করার পরে তাদের কবরে জিয়ারত হয়, তাদের জন্য ফাতিহা হয়। এই ব্যাপারগুলো তাদেরকে একটা একটা করে শেখাতে হবে। কি বলেন? শেখাতে হবে। তাহলে আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত একটা নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারবেন। না হলে অনেকেই আছে আপনার এই সুস্থ সুন্দর পবিত্র সন্তানগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। শয়তানের এজেন্ট আছে কিনা? তাদের কাজ আপনার এই কোমলমতি সন্তানগুলোর অন্তরকে নষ্ট করে দেওয়া, তাদের বিবেককে নষ্ট করে দেওয়া। তো এই বাচ্চাগুলোকে বাঁচানোর দায়িত্ব আপনার। কোরআনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, নিজেকেও আগুন থেকে বাঁচাও, নিজের সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাও। তো বাঁচানোর আগে কি কাজ করলে আগুনে যাবে সেটা আগে শিখাইতে হবে না? সেটা আগে দেখাই দিতে হবে যে এটা এটা করলে আগুনে যাবে আর এটা এটা করলে জান্নাতে যাবে। এগুলো পার্থক্য করে তো হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দিতে হবে। এবং বিশেষ করে আমাদের সন্তানদের মুখের ব্যবহার যেন সুন্দর হয়, বড়জনের প্রতি যেন আদব থাকে, শ্রদ্ধা থাকে। বড়জনকে দেখলে সে সালাম দেবে, ইজ্জতের সাথে সে বসা থাকলে দাঁড়িয়ে যাবে, তাকে বসার সুযোগ দেবে। একই সাথে বসলে খেতে সে আগে বড়জনের প্লেটে খাবার তুলে দেবে, বড়জনের হাত ধুয়ে দেবে এবং হাত খাবার শেষ হয়ে গেলে ওনার হাতটা ভালো করে ধুয়ে দিয়ে মুছিয়ে দেবে এবং দোয়া করার সময় বলবে আমার জন্য একটু দোয়া করো। বড়দের থেকে মুরব্বীদের থেকে দোয়া নেয়ার সেই শৃঙ্খলা, সেই আদব শিষ্টাচারগুলো আমাদের সন্তানকে শিখাতে হবে। এটা দায়িত্ব কার? মা বাবার। এখন বাবারও খবর নাই, মায়েরও খবর নাই কোন দিকে কি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে সন্তানগুলো। এর পেছনে মূল কারণ হচ্ছে বলি আল্লাহর সুন্নাত তরিকা থেকে আজ মুসলমান পরিবারগুলো বড় দূরে সরে গেছে। আগে সবাই মিলে দস্তরখানে খেত, বিসমিল্লাহ বলে খাবার শুরু করত। এখন সন্তানেরা সবাই খাবার শুরু করেছে, কিন্তু কয়জনে বিসমিল্লাহ বলেছে এটা কনফার্ম হয়েছেন আপনি? না। খাবার টেবিলে বসে গেছে, কয়জনে নামাজ পড়েছে এটা কি কনফার্ম হয়েছেন? আল্লাহর ওলিগণ আগে আল্লাহর হক আদায় করেছেন, তারপর আল্লাহর নিয়ামত গ্রহণ করেছেন। এগুলো তো আমাদেরকে শিখিয়েছেন। সেই জন্য ফিতনার সময়ে সঠিক আদর্শ নবী মুস্তাফার যদি আমরা গ্রহণ করতে চাই, সঠিক গাইডলাইন আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা তো বড় সৌভাগ্যবান, আমার প্যারা রাসূল স্বয়ং নিজের আওলাদকে বাংলার জমিনে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ শাহিন শাহ শ্রীকোট এসে গাউসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করে প্রতিষ্ঠা করে আমাদের পুরো বাংলার জনপদের মানুষের ঈমান আমলকে সুরক্ষা দিয়ে দিয়েছেন। নিয়মিত ইলমে দ্বীন হাসিল করার জন্য দাওয়াতে খায়ের দান করেছেন। আজ কেউ যেন অজানা কোনো মুসলমান না হয়, প্রত্যেকে যেন জানতে পারে, শিখতে পারে, সেটার জন্য প্রতিটা মসজিদে মসজিদে এক একটা ইউনিভার্সিটি খুলে দিয়েছেন। আলেম এসে একটা নির্দিষ্ট সিলেবাস, ইউনিভার্সিটিতে একটা বিষয়ে পড়ানো হয়, যে সাবজেক্টে ভর্তি হয় শুধু সেই সাবজেক্টে 4 বছর 5 বছর পরে। কিন্তু দাওয়াত খায়রের প্রোগ্রামে সন্তান জন্ম নেওয়ার আগে থেকে ইন্তেকালের পরে হাসর নসর, জান্নাত জাহান্নাম কি হবে না হবে, আল্লাহর বিচার আহকাম সহ শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল লাইফটাই শেখানো হয় দাওয়াতে খায়রের মধ্যে। সুবহানাল্লাহ। তো এখানে লেখাপড়া কম নাকি বেশি? বেশি। সেজন্য এই নিয়ামতগুলোর গুরুত্ব আমাদেরকে দিতে হবে, আমাদেরকে নিতে হবে। আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে হযরত আল হাজ মাওলানা গাজী কামাল উদ্দিন রিজভী হুজুর আপনাদের কাছে আছেন। ওনার জুমার বয়ানগুলো শুনবেন, শুধু শুনে যেন ভুলে না যান, আমলও করতে হবে।
যে দিক নির্দেশনাগুলো দেয় এগুলো যেন বাস্তবায়ন হয়, ওনার হাতকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে। সেজন্য আশেপাশে যে সকল ওলামায়ে কেরাম এসেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা আয়োজন করেছেন পশ্চিম সুপারিওয়ালা পাড়া এলাকাবাসী, যারা আয়োজন করেছেন আমাদের মোহাম্মদ সেলিম ভাই, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ হারুন সর্দার, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ রাকিবুল হাসান অপু, মোহাম্মদ আরমান, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ জাহেদ, মাহিন, মারুফ, অভি, সাব্বির, আকিব, সিনান, রাকিব, শাওন, মিতুল, নিহাল, এছাড়াও আরো নিশ্চয়ই বড় একটা সংখ্যক ভাইদের সংযোগ এই মাহফিলের সাথে আছে। তো এখানে এসে আমরা কয়েকটা বিষয় কনফার্ম হলাম যে জীবন যদি আমরা কাটাতে চাই নবীর তরিকা মোতাবেক কাটাতে হবে। আমি আপনি নিজে থেকে নতুন রাস্তা তৈরি করার কোনো অধিকার নাই। আর নবীর তরিকা কোন তরিকা? ওলি আল্লাহর তরিকাই নবীর তরিকা। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আত-তারিকু মুকাইয়াতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। বলছেন এই তরিকা যে বলা হচ্ছে, তরিকা মানে কি? বলেছে তরিকা হচ্ছে কোরআন সুন্নাহর সমন্বয়। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ যা বলেছে ওলি আল্লাহ তা বলেছে। কোরআন সুন্নাহ যা বলেছে ওলি আল্লাহ তা বলেছে। ওলি আল্লাহর পথ আলাদা কোনো পথ নয়। যারা ওলি আল্লাহ থেকে বান্দাকে দূরে সরাতে চায় মনে রাখবেন এরা বিপদগামী। আর যারা ওলি আল্লাহর সাথে থাকে তারা সুপথগামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। পরিশেষে এতটুকুই কথা, আমরা যেন নিজের চরিত্র মাধুর্য আখলাক দিয়ে আমার নবীর আদর্শের অনুসারী এটা যেন প্রমাণ করি। ওলি আল্লাহগণ আওলাদ রাসূলগণ যে নির্দেশনা দিয়েছেন সেগুলো যেন মেনে মেনে চলি। 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করব, ফরজ রোজাগুলো ঠিকভাবে আদায় করব, নফল ইবাদত বন্দেগী করব, ওলি আল্লাহর দরবারে জিয়ারত করব, দোয়া করব, কারণ সেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মা বাবার কবরের পারে গিয়ে দোয়া করব, সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ঠিক তেমনি গরিব গুরাবা অসহায়ের খেদমত করব, আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেব। ইংরেজি বলতে পারাটা বড় কিছু নয়, শুদ্ধভাবে কোরআন পড়তে পারাটা বড় কিছু। এগুলো মাথায় রাখতে হবে। আমি ইংরেজির বিরোধিতা করছি না, আমরাও ইংরেজি বলি, আমরা আরবি ভাষায় কথা বলি, আমরাও বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের ফোকাস যদি বিদেশি ভাষার দিকে, বিদেশি পড়াশোনা, বিদেশি স্টাইলের দিকে, বিদেশি সংস্কৃতির দিকে হয়ে যায়, তখন কিন্তু আমরা মূল থেকে সরে পড়ব। ভাষা দক্ষতা এক জিনিস, কিন্তু দ্বীনের দক্ষতা আরেক জিনিস। দ্বীন ধর্মের দক্ষতায় যেন আমরা পিছিয়ে না পড়ি। আমাদের সন্তানেরা তৈরি হোক, প্রস্তুত হোক, এমন বাচ্চা আমরা তৈরি করব আমি ইন্তেকালের পরে যেন আমার গোসলটা আমার সন্তান নিজের হাতে দিতে পারে। আমার ইন্তেকালের পরে আমার কাফনটা আমার নিজের সন্তান যেন মোড়াতে পারে। আমার ইন্তেকালের পরে আমার খাটিয়াকে মঞ্জিল যেন আমার বাচ্চা নিজে করতে পারে। আমাকে যেন জানাজার নামাজ পড়ানোর জন্য আলাদা কোনো ইমাম হায়ার করতে না হয়। আমার সন্তানই যেন সবার আগে দাঁড়িয়ে আল্লাহর দরবারে আমাকে সুপর্দ করার জন্য জানাজার ইমামতি করে কবরে সে যেন আমাকে শোয়াই দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি নাবিয়্যিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارحمهما كما ربياني صغيرا. किस चीज़ की कमी है मौला तेरे गली में, किस चीज़ की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में
उक़बा तेरी गली में, मौत हयात मेरी दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। क़ादरी कर क़ादरी रख क़ादरियों में उठा, क़दर अब्दुल क़ादर कुदरत नुमा के वास्ते। मौला करीम रब्बुल आलमीन আল্লাহ রাজুল মুরাজ্জম শরীফের মহিমান্বিত ছাদে আল্লাহ নিশীত রজনীতে তোমার মাহবুব আলী শায়ের শাহ বাগদাদ সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর স্মরণে ফাতিহা আজদাহম এবং নায়েবে মুস্তাফা হযরতে মীর সৈয়দ শরামতুল্লাহ আলাইহি সালানা ও রোজ মুবারক উপলক্ষে আজকের আজিমুশ শান নূরানি মিলাদ মাহফিলে আমরা যারা শরীক শামিল হয়েছি, আল্লাহ যে আয়োজন ইন্তজাম হয়েছে মাওলা সমুদয় ইবাদত বন্দেগি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন সোলকুন কোটি গুণ বৃদ্ধি করে সরওয়ারে কায়নাত হুজুর আকরাম ফখরে মওজুদা সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে আকদাসে বখশিশ কর মাওলা। আল্লাহ রসুল পাকের সমস্ত সাহাবায়ে কেরাম আহলে বাইতে রসুল বিলখুসুস খলিফাতুর রাসূল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান গনি যুন্নুরাইন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নূরানি দরবারে আকদাসে বখশিশ কর মাওলা। খাতুন জান্নাত ফাতিমা জাহরা, ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন সুলতানে কারবালা নূরানি দরবারে বখশিশ কর মাওলা। মৌলা করিম তোমার দরবারে ফরিয়াদ শাহিন শাহ বাগদাদ সৈয়দনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি দরবারে আকদাসে বখশিশ কর মাওলা। আল্লাহ হিন্দুল ওয়ালিয়াত রাসূল নায়েবে মুস্তাফা হযরতে খাজা গরিব নওয়াজের নূরানি দরবারে বখশিশ কর মাওলা। আল্লাহ বাংলাদেশের জমিনে সিলেট শাহজালাল শাহ পরান চট্টগ্রামের বারো আউলিয়া বিলখুসুস হযরতে সাইয়েদনা মীর সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি নূরানি দরবারে বখশিশ কর মাওলা। আল্লাহ হুজুরের রূহানি ফয়জাত বারাকাত নেক তাওয়াজ্জু আমাদের সবাইকে নসিব কর মাওলা। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রিশতেদার হকদার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী বিলখুসুস আমাদের মাশায়েখ হযরত খাজা আব্দুর রহমান চৌরবি বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি বানিয়ে জশ্নে জুলুস আল্লামা গৌসে কমিটি আল্লাহ হযরতে গৌসুল জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি দরবারে আকদাসে বখশিশ কর মাওলা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের অত্র মহল্লা থেকে এলাকা থেকে যত মুরব্বীরা কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে কবরে সওয়াব বখশিশ কর মাওলা। আল্লাহ মরহুম আহমদ সুবহান সহ আল্লাহ অত্র মহল্লা থেকে যারাই বিদায় নিয়েছেন প্রত্যেকের কবরে কবরে সওয়াব বখশিশ কর মাওলা। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ অত্র এলাকার মুরব্বীদের মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আমাদের গাউসিয়া কমিটির ভলান্টিয়ার টিমের সদস্য ভাই মোহাম্মদ নিজামউদ্দিন সহ আল্লাহ প্রত্যেককে শেফায়ে আজলা সেহতে তাম্মা নসিব কর মাওলা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আজকের এই মাহফিল যারা আয়োজন ইন্তজাম করেছেন আল্লাহ আমাদের জনাব সেলিম ভাই সহ ওনার সাথে পুরো টিম যারাই শুরু থেকে খেদমত করেছেন করে যাচ্ছেন আল্লাহ আগামীকালের আয়োজন রয়েছে মাওলা সকলের খেদমতগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন প্রতি বছরে বছরে প্রজন্ম থেকে প্রজন্ম
আল্লাহর ওলির এই নূরানি মাহফিলকে ওরস মোবারক সাজানোর তৌফিক নসিব কর মাওলা রব্বুল আলামিন। বিল খুসুস আজকের এই নূরানি জলসার মহামান্য সভাপতি মুজাহিদ মিল্লাত আল্লাহজ আল্লামা গাজী কামাল উদ্দিন রাজভী হুজুরের হায়াতে তাইয়্যিবা তবিলা নসিব কর মাওলা। আল্লাহ শারীরিক সুস্থতা নসিব কর মাওলা। আল্লাহ শারীরিক সুস্থতা, আল্লাহ হায়াতে নিরাপত্তা, মাওলায়ে কারীম ইজ্জত আবরু খেদমতে বরকত নসিব কর মাওলা। মাওলায়ে কারীম আমরা যারা হাত তুলেছি দূরদূরান্ত থেকে মেহমানরা এসেছেন, সামনে বসা দাড়ি পাকা মুরব্বীরা, নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আল্লাহ পর্দানশীল মা বোনেরা যারা যে মকসদ উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের মাকাসিদে হাসানা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আঁকড়ে ধরার তৌফিক নসিব কর মাওলা। মাওলায়ে কারীম গাউসিয়া কমিটি বাংলাদেশের যে সকল শাখা আশেপাশে রয়েছে যারা খেদমত করছেন, আল্লাহ ভাইদের খেদমতকে তুমি কবুল করে নাও। মাওলায়ে কারীম তোমার দরবারে ফরিয়াদ আমাদেরকে ইজ্জতের জীবন নসিব কর মাওলা। বিইজ্জতি বিহুরমাতিল্লাহ আল্লাহ অপমান লাঞ্ছনার জীবন থেকে হেফাজত কর মাওলা। আল্লাহ শাহনशाह चौहरे दुआर साथे दुआ मिलिए दुआ करছি दुनिया में रिज़िक की कमी ना हो, आखिरत में नेकी की कमी ना हो। अल्लाह दुनियाते আমাদেরকে কারো দুয়ারের মুহতাজ বানাইও না মাওলা। কাল কিয়ামতের ময়দানে সওয়াবের কাঙ্গাল বানাইও না মাওলা। আল্লাহ আমাদেরকে তোমার এবং তোমার প্যারা মাহবুব ওলি আল্লাহ মাহবুব আউলিয়া কেরামের দরবারের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আখিরে ফরিয়াদ আমাদের সবাইকে খানায়ে কাবার মেহমান বানিয়ে মাওলা, সোনার মদিনার মুসাফির বানিয়ে মাওলা। আল্লাহ শয়ন স্বপ্নে গভীর রজনীতে পরিশেষ সাকারাতের বিছানায় আল্লাহ কামলেওয়ালা নবীর দিদার মুস্তাফা নসিব করিয়ে মাওলা। আল্লাহ জীবন থাকতে থাকতে সোনালি জানি ধরে ধরে দেখে দেখে দুরুদ ও সালাম পড়ার তৌফিক নসিব কর মাওলা। वो दिन भी कब आएगा, वो रात कब आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। अल्लाह सबार मदीनार हाजिरी कबूल करो। सल्लल्लाहु ताला अला नबील करीम व अला आलिहि व सहबिहि व अहले बैति व इतरति अजमाइन। अल्लाहुम्मा इजअल आखिर कलामिना इंदा सकरातिल मौत शहादतन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।